পরে আমাদের একটি সমস্যা হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমাদের খরগোশগুলোর কিছু আপডেট দেব, তার সাথে আমাদের কোয়েল পাখিরও কিছু আপডেট দেব। আমার অনুরোধ রইল আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। এই যে দেখেন আমাদের সব খরগোশগুলা এক জায়গার মধ্যে আছে, এইগুলাকে সকালের খাবার দেওয়া হয়েছে। দেখেন সবগুলা খরগোশের বাচ্চাগুলা মাশাআল্লাহ সুস্থ আছে। এখন আমাদের আর কোনো খরগোশে নতুন করে বাচ্চা দেয়নি। কালো খরগোশটা প্রেগনেন্ট আছে, তো এই খরগোশটা কয়েকদিন পরে হয়তো বাচ্চা দেবে। দেখেন মাশাআল্লাহ আমাদের খরগোশের বাচ্চাগুলা সবগুলাই সুস্থ আছে, খাবার খাইতেছে। আমাদের যে গিনিপিগ গুলো আছে এগুলাই তো বাচ্চা দিয়েছিল 3টা, তো 3টা বাচ্চা এই মরা বাচ্চা দিয়েছিল, আপনাদেরকে এটা দেখিয়েছিলাম। তো এখন আবার আমাদের গিনিপিগটা প্রেগনেন্ট, তো এই গিনিপিগটাকে এবার মেল গিনিপিগ থেকে আলাদা করে রেখেছি। এক ভাই কমেন্ট করে আমাকে বলছিলেন যে হয়তো গিনিপিগ এখানে রাখার কারণে, হয়তো বারবার মিটিং করার কারণে বাচ্চাগুলো মরা হয়েছে। এজন্য আমি এখন এই গিনিপিগটাকে আলাদা করে রেখে দিয়েছি, যাতে ওরা আর একসাথে থাকতে পারে না, মিটিংও করতে পারে না। আর আমাদের যে বড় মেল খরগোশটা আছে এটাকে আমরা আলাদা করে কাঁচার মধ্যে রেখে দিয়েছি। তো এই যে দেখেন আমাদের কোয়েল পাখিগুলা, তো কোয়েল পাখিগুলা মাশাআল্লাহ ভালোই ডিম দিতেছে। তো এখন এই যে দেখেন আমাদের কোয়েল পাখিগুলা একটু বেশি লাগতেছে, কারণ আমরা আরো নতুন কয়েকটি কোয়েল পাখি এনেছি। তো কোয়েল পাখি আনার পরে আমাদের একটি সমস্যা হয়ে গিয়েছিল। নতুন কোয়েল পাখি আনার পরে পাখিগুলা অনেক টুকরা টুকরি করতেছিল, তার জন্য দেখেন সবগুলার পিঠের পালকি একদম ছিঁড়ে গিয়েছে। ওরা একটা আরেকটার পিঠের পালক টুকরি টুকরে খেয়ে ফেলেছে। তো ওদেরকে আমরা জিঙ্ক দিয়েছিলাম 3 দিন, তারপরে আমরা প্রতিদিন সকালে দিয়েছি জিঙ্ক, দুপুরে দিয়েছি লবণ মিশ্রিত পানি। আলহামদুলিল্লাহ এখন ওরা টুকরা টুকরি মোটামুটি বদ্ধ দিয়েছে। এই যে দেখেন সবগুলা কোয়েল পাখি আছে, এগুলা ভালোই ডিম দিতেছে মাশাআল্লাহ। আর আমরা যে কোয়েল পাখির বাচ্চাগুলা ফুটিয়েছিলাম, তো এগুলা বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে। এগুলা 17-18 দিনের মতন বয়স হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এগুলাকে আমরা নারিশের যে ব্রয়লার শাটারটা আছে এইটা আমরা দেই ওদেরকে। দেখে নিই যে কত সুন্দর আমাদের বাচ্চাগুলা। এখন আস্তে আস্তে এগুলার সব ফেদারই উঠে আসতেছে মাশাআল্লাহ, ওরা আস্তে আস্তে বড় হইতেছে। দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলা অনেকটাই সুন্দর। মেল ফিমেল এগুলার এখনো চিনা যাইতেছে না, পরে চিনা যাবে। এগুলার আপডেট এই পর্যন্তই, অন্য কোনো ভিডিওতে এগুলার আপডেট দেব। তো আপনারা পাখিগুলার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।